তো হ্যালো বন্ধুরা, যারা এখনও ফেসবুক মনিটাইজেশন সেটআপটি পাওনি, এই ভিডিওটা মূলত তাদের জন্যই। কেন আপনারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাননি, যেখানে এখন কন্টেন্ট মনিটাইজেশন একদম গণহারে দেওয়া হচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাননি। আপনার আশেপাশে যে বন্ধুরা হয়তো আপনার পরে এসেছে, ফেসবুকে কাজে লেগেছে, তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে গেছেন, কিন্তু আপনি সে দৃষ্টিতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাননি। আবারও আর একটা বিষয় দেখা দেখা যায়, যেটা হচ্ছে অন্যেরা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে, তাদের হয়তো প্রোফাইলে বা পেজে ফলোয়ার সংখ্যা অনেক কম, সেই তুলনায় আপনার পেজে বা আপনার প্রোফাইলে ফলোয়ার সংখ্যা অনেক বেশি, ভিডিওর ভিউজ বেশি, মিলিয়নে ভিডিওর ভিউজ আসে, মিলিয়নে হিট করতেছে ভিডিও, তবু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাননি। আজকে মূলত 4টে বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর এই 4টে ভুল যদি আপনারা করে থাকেন, তাহলে আপনারা কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন না। এবং এই 4টে ভুল কিভাবে আপনারা শুধরাবেন, কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি খুব সহজে বা খুব ইজি পাবেন, এই বিষয়টাও আলোচনা করব। এবং এই ভিডিও শেষে আপনাদের জন্য একটি বোনাস টিপস থাকবে, যে টিপসটি আপনি ফলো করলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন, 99% গ্যারান্টি আমি দিচ্ছি। তাই বলছি, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, স্কিপ করবেন না কোনো জায়গা, কারণ ভিডিওর মাঝখানে অনেক বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো আপনারা যদি স্কিপ করে চলে যান, তাহলে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবেন না। আপনারা হয়তো ভাবছেন তাহলে লাস্টের টুকুই দেখি, যেটা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া যাবে সেইটুকু টিপসটা দেখি, তাহলে কিন্তু কোনোটাই কাজে আসবে না। পরবর্তীতে গিয়ে হয়তো কমেন্ট বক্সে আসে কমেন্ট করবেন যে দাদা ভাই এইভাবে কাজটা করলাম, কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেলাম না। তাই অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার। তো চলুন বেশি কথা না বলে ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো তার আগে বলে রাখি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে সঙ্গে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো আপনাদের প্রথম ভুলটা হচ্ছে কন্টেন্টের মালিকানার সমস্যা। একদমই আপনাদের প্রোফাইলে বা পেজে আপনারা যে ভিডিওগুলো আপলোড করছেন বা ফটোগুলো আপলোড করছেন বা পেজ বা প্রোফাইলে যে কাজগুলো করছেন, এই সমস্ত কাজ কিন্তু আপনাদের নিজস্ব হতে হবে। কারণ একটা রিলস, একটা পোস্ট, যেটাই করেন আপনারা, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের নিজেদেরই করতে হবে, এবং নিজেদের ফেস, নিজেদের ভয়েস থাকতে হবে সেখানে। ফটো আপলোড করতে গেলেও নিজস্ব ফটো থাকতে হবে সেখানে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক সোশ্যাল মিডিয়া থেকে বা অন্যান্য ওয়েবসাইট থেকে, যেখান থেকে ওখান থেকে অনেকেই অনেক ভিডিও ডাউনলোড করে সরাসরি তাদের পেজ বা প্রোফাইলে আপলোড করে দেয়। এটা কিন্তু করলে হবে না, কারণ এটা পুরোটাই আনঅ্যাক্টিভিটি। এই সমস্ত কাজ যারা করে থাকে পেজ বা প্রোফাইলে, তাদের পেজ বা প্রোফাইল কিন্তু কখনোই মনিটাইজেশনের যোগ্য বলে গণ্য করা হবে না, এবং কিন্তু মনিটাইজেশন পাবেও না। যদিও কখনো মনিটাইজেশন পেয়েও যায়, তাহলে সেই মনিটাইজেশনটা কিন্তু বেশি দিন তারা ধরে রাখতে পারবে না, কারণ কন্টেন্ট মালিকানার সমস্যাটা কিন্তু অনেক বড় সমস্যা। এটা কিন্তু অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটররাই করে থাকে। যেমন হয়তো কারো একটা ভিডিও ভালো লেগেছে, সেখান থেকে সেই ভিডিওটি আপলোড করে হয়তো নিজের একটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালিয়ে দিয়ে, কোনো ভয়েস নেই কিছু নেই, সেই ভিডিওটাকে আপলোড করে দিচ্ছে নিজেদের পেজ বা প্রোফাইলে। এই সমস্ত সমস্যাগুলো করা যাবে না। ফেসবুকে কাজ করতে গেলে নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে, নিজস্ব ফেস, নিজস্ব ভয়েস থাকতে হবে সেখানে। এবং যে কোনো ফটো যদি পোস্ট করতে যান বা আপলোড দিতে যান পেজ বা প্রোফাইলে, সেটাও কিন্তু একদমই নিজের হতে হবে, অর্গানিক হতে হবে, অরিজিনাল। তবেই কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য বলে মনে করা হবে, এবং তাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য অ্যাপ্রুভ বা ইনভাইট পাঠানো হবে। এবার দ্বিতীয় সমস্যা হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে না চলা। একদমই ফেসবুক বলো, ইউটিউব বলো বা ইনস্টাগ্রাম বলো, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা কমিউনিটি গাইডলাইন্স থাকে। সেই কমিউনিটি গাইডলাইন্স যদি আমরা ভঙ্গন করি বা মেনে না চলি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রবলেম হয় পেজ বা প্রোফাইলে। বা ইউটিউব চ্যানেল যদি থাকে, ইউটিউব চ্যানেলেও কিন্তু সেম প্রসেসটাই করা আছে। যদি আমরা কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করি বা যদি না মেনে চলি, যেখানে হিংসা, বিদ্বেষ বা কোনো আনঅ্যাক্টিভিটি জিনিস বা সেক্সুয়ালি কন্টেন্ট, এই সমস্ত কিছু যদি আমরা আপলোড করি বা কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করে, ভায়োলেশন করে সেরকম কোনো ভিডিও যদি আপলোড করি, তাহলেও কিন্তু আমাদের পেজ বা প্রোফাইলটা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য বলে মনে করা হবে না, এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি সেই পেজ বা প্রোফাইল কোনো দিনই কিন্তু পাবে না। এবার আসি নাম্বার 3, অযোগ্য পোস্ট বা ভিডিও পাবলিশ করা। যেমন অযোগ্য বলতে আমরা এখানে কি বুঝি, যে সমস্ত পোস্ট বা ভিডিও আমাদের নিজস্ব নয়। আমরা অনেক ক্ষেত্রে দেখি কিছু কিছু পোস্ট আমাদের সামনে আসে, যে সমস্ত পোস্টগুলো দেখি যে একটা সিঙ্গেল ফটো দিয়ে ব্যাকগ্রাউন্ডে শুধু মিউজিক চালিয়ে ভিডিওটাকে আপলোড করে দেয় ফেসবুকে পেজ বা প্রোফাইলে। আবার অনেক সময় দেখা যায় যে আপনি একটা ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওটা কি হয়, স্লাইড শো, কোনো জায়গা হাই, কোনো জায়গা স্লো মোশন, এই সমস্ত স্লো মোশন ভিডিও কিন্তু ফেসবুক গাইডলাইন্সে একদমই
গ্রহণযোগ্য নয়। এই সমস্ত কাজ যদি আপনারা করে থাকেন তাহলে ফেসবুক থেকে কখনোই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আপনারা পাবেন না। আর কখনো যদি পেয়েও যান তাহলে কিন্তু বেশি দিন ধরে রাখতে পারবেন না, যে কোনো মুহূর্তে ফেসবুক সেই আপনার মনিটাইজেশনটি রিজেক্ট করে দেবে ফেসবুক থেকে। এবার আসি মিস্টেক নাম্বার 4, পেজ বা প্রোফাইলের খারাপ অবস্থা। আপনার পেজ বা প্রোফাইলে কোনো যদি ভাইলেশন থাকে, কোনো কমিউনিটি গাইডলাইন্স লঙ্ঘন করার জন্য কোনো ইস্যু থাকে, তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল থেকে কখনোই মনিটাইজেশন পাবেন না। এখানে আমরা আরও একটা জিনিস ভুল করে থাকি, যেটা হচ্ছে পেজ বা প্রোফাইলের নাম বারবার চেঞ্জ করা। এই চেঞ্জ করাটাও কিন্তু একটা অনেক বড় ভাইলেশন ফেসবুকে। আপনার পেজ বা প্রোফাইলের নামটা যদি আপনি বারবার চেঞ্জ করেন তাহলেও কিন্তু আপনারা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না, অযোগ্য বলে গণ্য করা হবে। তাই বলছি পেজ বা প্রোফাইলের নাম যেটাই রাখবেন সেটা একদম ভালো করে ভেবে চিন্তে বুঝে তারপরে রাখবেন, কারণ সেটাকে যেন আর বারবার চেঞ্জ করা না লাগে, ভবিষ্যতেও কখনো যেন চেঞ্জ করতে না হয়। যেটা রাখবেন একদমই প্রপারভাবে ভেবে তারপরে পেজ বা প্রোফাইলের নামটা রাখবেন। তো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার পিছনে মূলত এই 4টে কারণ সবচেয়ে বেশি উঠে আসে। কারণ এই 4টে ভুল আপনারা যদি করে থাকেন আপনাদের পেজ বা প্রোফাইলে, তাহলে কিন্তু কোনোদিনই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি ফেসবুক থেকে পাবেন না। আর যদিও পেয়ে থাকেন তাহলে সেটাকে কিন্তু বেশি দিন ধরে রাখতে পারবেন না। তাই বলছি আজ থেকেই এই 4টে ভুল করা ফেসবুকে বন্ধ করে দিন। যেটাই করবেন সেটাই যেন অরিজিনাল এবং অর্গানিক হয়, যেটা আপনাদের একদম নিজস্ব, একদম প্রপার নিজস্ব বলে আপনারা বলতে পারেন যে হ্যাঁ এই পোস্ট বা এই কমেন্ট বা এই ভিডিওটা আমরা যেটা করেছি ফেসবুকে যে কাজগুলো করছি এগুলো একদম অর্গানিক এবং আমার নিজস্বই সব। তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি ফেসবুক থেকে পেয়ে যাবেন। এবার বোনাস টিপ হিসাবে যেটা আপনাদের সামনে রাখবো সেটা হচ্ছে আপনারা একটা কাজ করতে পারেন। আমি আপনাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছি, আমার মোবাইল স্ক্রিনটা ফলো করবেন। ফেসবুক নিজে এখানে বলে দিয়েছে আপনারা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি নেওয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আপনারা 99% গ্যারান্টি দিচ্ছি আপনারা অবশ্যই পাবেন, যদি এই 4টে ভুল আপনাদের পেজ বা প্রোফাইলে না করে থাকেন। আপনার স্ক্রিনটা ফলো করুন, আমি আপনাদেরকে সরাসরি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমি সরাসরি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তো আমি ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি। আমি আমার নিজস্ব প্রোফাইল থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদের সঙ্গে সঙ্গে আমিও কিন্তু অ্যাপ্লাই করব। আমার এটা নতুন একটা প্রোফাইল। তো আমি আমার আরও একটা প্রোফাইল আছে, সেখানে আমার সব কিছু সেটা পেয়েছি, এটা নতুন, এটা থেকে তো আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি কীভাবে আপনারা অ্যাপ্লাইটা করবেন। আপনারাও দেখে দেখে এভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকের কাছে আবেদন করতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন। কারণ ফেসবুক এখানে নিজে বলেছে এখান থেকে অ্যাপ্লাইটা করার জন্য, যার কারণে আমাদেরকে এখান থেকে অ্যাপ্লাই করলে 99% আশা রাখা যায় যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাব। তো আমরা সর্বপ্রথম আমরা সার্চ বারে যাব, উপরে সার্চ বারে গিয়ে এখানে লিখব ফেসবুক ফর ক্রিয়েটর, FACE ফেসবুক ফর ক্রিয়েটর। ফেসবুক ফর ক্রিয়েটর লিখে সার্চ দিলে আমাদের সামনে এই রকম একটা পেজ চলে আসবে। আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন, আপনারা এখানে উপরে একটু ফলো করলে দেখতে পাবেন এখানে যে অপশনটা, এই যে ক্রিয়েটর, ফেসবুক ফর ক্রিয়েটর, এই যে ফেসবুক ফর ক্রিয়েটর 37 লাখ ফলোয়ার্স, এই যে ফেসবুক ফর ক্রিয়েটর। তো আমরা সিম্পলি ফেসবুক ফর ক্রিয়েটরে প্রবেশ করব। এটা হচ্ছে ফেসবুকের অফিসিয়াল পেজ, এটা কিন্তু ফেসবুকের অফিসিয়াল পেজ। আপনারা যে কোনো ফেসবুকের আপডেট জানতে চাইলে বা পেতে চাইলে আপনারা কিন্তু এই ফেসবুক ফর ক্রিয়েটর এই অফিসিয়াল পেজটাকে আপনারা ফলো করে রাখতে পারেন। তো এখানে আসার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব, দেখব কোথায় তারা বলেছে যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য নতুন করে অ্যাপ্লাই করতে পারেন এবং আগ্রহী প্রকাশ করতে পারেন। আমরা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব, নিচের দিকে গেলে আমরা জিনিসটা দেখতে পাবো। তো বন্ধুরা আমরা চলে এসেছি, এই যে এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে দেখুন সরি টু বৃন্দা, ক্লিক দ্য লিঙ্ক টু অ্যাপ্লাই টু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। তো এখানে ফেসবুক বলে দিয়েছে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা অ্যাপ্লাই করার জন্য এই যে আরও দেখুন দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাপ করে দেবো। তো আমি এখানে একটা ট্যাপ করে দিলাম। তো সিম্পল এখানে ট্যাপ করে দিলে আমাদের সামনে এরকম একটা লিঙ্ক চলে আসবে। আমরা এই লিঙ্কে আবারও প্রবেশ করব, আমরা এই লিঙ্কে ট্যাপ দিয়ে এই লিঙ্কে সরাসরি প্রবেশ করব। তো এখানে প্রবেশ করলে আমরা দেখতে পাবো এই যে এখানে কি বলছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, এই যে এখানে আমরা ইন্টারেস্ট দেখাতে পারি,
এই যেখানে লেখা দেখতে পাচ্ছেন আই অ্যাম ইন্টারেস্ট, আমরা এই ইন্টারেস্ট অপশনটাতে একটা ট্যাপ দিয়ে দেবো। এখানে ট্যাপ দিলে আমাদের সামনে আবারও নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, আমরা সেখান থেকে সমস্ত কাজগুলো শেষ করব। তো এখানে আসার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে নামলে এখানে দেখতে পাবো 3টে অপশন আছে, এখানে 3টে জায়গা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আছে ইমেল অ্যাড্রেস, তারপর ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক এবং নিচে আছে আদার্স সোশ্যাল মিডিয়া লিঙ্ক। তো আমরা এই যে 3টে ঘর আছে, 3টে ফর্ম আমরা এখান থেকে আমাদেরকে ফিল আপ করতে হবে। তো যার কারণে আমরা সর্বপ্রথম আগে ফেসবুকের ইউআরএল যে কোডটা আছে আমাদের সেটাকে আগে আমরা কপি করব। তো চলুন আমি এখান থেকে কপি করে নিচ্ছি আমার ফেসবুক লিঙ্কটাকে। তো আমি সর্বপ্রথম আমার ফেসবুক লিঙ্কটাকে কপি করে নিচ্ছি এখান থেকে। তো কপি করার জন্য আমরা সরাসরি আমাদের আইডিতে চলে আসবো। আসার পর এই যে 3 ডট মেনুতে একটা ট্যাপ দেব। তো 3 ডট মেনুতে ট্যাপ দিলে আমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো এই যে আপনার প্রোফাইল লিঙ্ক বলে লেখা আছে। নিচের দিকে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা আমাকে কপি করতে হবে। তো কপি করার জন্য এই যে নিচে লেখা দেখতে পাচ্ছি লিঙ্ক কপি করুন। তো এখানে আমরা ট্যাপ দিলে আমাদের এই লিঙ্কটা এখান থেকে কপি হয়ে যাবে। তো আমি এখানে ট্যাপ দিচ্ছি যে আমি লিঙ্কটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখান থেকে সরাসরি ব্যাকে আসবো। আবারও আমরা ফেসবুক ফর ক্রিয়েটর যে অফিসিয়াল পেজটা আছে এখানে প্রবেশ করবো। এখানে প্রবেশ করার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাব। তো আমি এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের যে ইউআরএলটা কপি করেছি সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। এবার তার নিচে লেখা আছে আদার সোশ্যাল মিডিয়া লিঙ্ক। তো আমি এখানে আদার সোশ্যাল মিডিয়া বোঝাচ্ছে যে আপনাদের যদি কোনো ইনস্টাগ্রাম আইডি থাকে, টিকটক আইডি থাকে বা অন্য কোনো জায়গায় যদি অ্যাকাউন্ট খোলা থাকে, যেমন ইউটিউবে কোনো চ্যানেল খোলা আছে, সেখানে একটা অ্যাকাউন্ট খোলা আছে, আপনার এই সমস্ত যে সব সোশ্যাল মিডিয়া আছে আদার্স, সেগুলোর যে লিঙ্কটা আছে সেটাকে এখানে কপি করতে হবে। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের ইউআরএলটা আমি এখান থেকে কপি করে সেখানে আমি দিয়ে দেবো। তো এটাকে কপি করার জন্য সোজা পেজে চলে এসেছি, আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবো। এবার আমার যখন এই 3টে জিনিস এখানে পেস্ট করা হয়ে যাবে, তারপরে আমি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে লেটস ডু দিস এই যে লেখাটা, এই লেখাতে একটা ট্যাপ দিতে হবে নিচে। আপনারা এই 3টে জিনিস ভালো করে ফিল আপ করবেন। এখানে প্রথমে আপনাদের ইমেল অ্যাড্রেস, তারপরে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএল কোডটা, আর তার নিচে আপনার আদার্স সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এই 3টে জিনিস এখানে ফুলফিলভাবে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন লেটস ডু দিস, এখানে একটা ট্যাপ দিয়ে দেবো আমি। তো এখানে ট্যাপ দিলে আমাদের ফর্মটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখছেন ফর্ম জমা নেওয়া হয়েছে, থ্যাংক ইউ ফর ইয়োর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। তো আমরা এখান থেকে সিম্পলি আর কোথাও হাত দেবো না। এখানে নিচে দেখতে পাচ্ছেন ঠিক আছে বা ওকে, ইংলিশে থাকলে ওকে হবে, সেখানে একটা আপনারা ট্যাপ দিয়ে দেবেন। এখান থেকে ফর্ম ফিল আপ ওকে। তো এরপরে আর এখানে কোনো কাজ নেই, সরাসরি এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন। তারপরে আপনারা এবার ওয়েট করবেন এবং ফেসবুকে মন দিয়ে কাজ করবেন, অর্গানিকভাবে কাজ করবেন। যে সমস্ত কাজ যা কিছুই করবেন সব অর্গানিক করবেন, নিজস্ব পোস্ট, নিজস্ব ভিডিও এবং নিজের যেন ক্রিয়েটিভিটি থাকে সেই সমস্ত কাজ করবেন। অবশ্যই ফেসবুক থেকে 100% কথা দিচ্ছি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মূলত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটিতে একটা লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন এবং সুমন TX24 এর সঙ্গে সবসময় জুড়ে থাকবেন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে।